আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যেভাবে আমাকে শুনছেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদেরকে স্বাগতম পাইথন প্রোগ্রামিং এর আরেকটি নতুন কোর্সে। এবং আজকে আমি আপনাদের মাঝে শেখাবো যে প্রোগ্রামের মাধ্যমে কিভাবে আপনি একটি ফাইলকে হ্যান্ডেল করতে পারবেন। ফাইল কিন্তু খুবই পরিচিত একটি ওয়ার্ড, কারণ আমরা আমাদের জীবনে যেদিন থেকে কম্পিউটার অথবা মোবাইল ব্যবহার করা শুরু করেছি সেদিন থেকেই কিন্তু আমরা এই ফাইল নিয়ে কাজ কারবার শুরু করেছি এবং এই ফাইলকে কিভাবে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে কাজে লাগাতে পারি বা প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে আমরা একটি ফাইলকে হ্যান্ডেল করতে পারি সেটা দেখব এই সম্পূর্ণ কোর্সটিতে। বাট তার আগে আমাদের জেনে নিতে হবে এই ফাইলটা আসলে কি। কম্পিউটার প্রোগ্রামে ব্যবহৃত হয় এমন যে সকল ডাটা, ইনফরমেশন, সেটিংস যেগুলো স্টোর করা থাকবে সেটা হচ্ছে একটি ফাইল। এবং আমাদের দৈনন্দিন কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ফাইল আমরা ব্যবহার করি, যেমন ইমেজ, অডিও, ভিডিও, টেক্সট ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইল, এক্সেল ফাইল, আরও বিভিন্ন ধরনের ফাইল আছে যেগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন কাজের উপর ভিত্তি করে এক একটি ফাইলের এক এক ধরনের কাজ করে থাকি। আর এই সম্পূর্ণ কোর্সটিতে আমি আছি আহমেদ সিদ্দিকী আপনাদের সাথে। আশা করি আপনাদের সাথে এই সম্পূর্ণ কোর্সটিতে খুব ভালো সময় কাটবে। তো ফার্স্টে আমরা একটি ডেমো দেখে নিই যে আসলে ফাইলটা কি, কিভাবে আমরা বুঝতে পারবো এটা কোন ফাইল। তো আমি ফার্স্টেই একটি ফাইল ক্রিয়েট করে নিতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে এইটা একটি টেক্সট ফাইল। ওকে, তো টেক্সট ফাইল আমরা কিভাবে বুঝলাম যে দেখুন, যখন আমি এটাকে রিনেম করতে যাব, এবং আমি বলে রাখি যারা আপনারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন তাদের কিন্তু ফার্স্টে এই এক্সটেনশনটা দেখাবে না। উইন্ডোজের ফাইল ম্যানেজারের ভিতরে গিয়ে এক্সটেনশনটা ইনেবল করে নিতে হবে, তারপরে আপনি এই ফাইল এক্সটেনশনটা দেখতে পারবেন এবং আপনি এডিটও করতে পারবেন আপনাদের কাজের উপর ভিত্তি করে। তো আপনারা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে ফুল একটি নাম আছে এবং এই নামের দেখুন মাঝখানে একটি ডট আছে এবং এই ডটের বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে এই ফাইলের নাম। সো আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। এখানে আমি নাম দিয়েছি টেক্সট ফাইল এবং এই ফাইলটার নাম যে এটা দিতে হবে এরকম না, আপনার যেটা খুশি সেই নামে আপনি এই ফাইলটাকে নামকরণ করতে পারেন। এবং এই ফাইলটা আসলে কি সেটা নির্ভর করবে এই যে এই ডটের ডান পাশের যে লেখাটি আছে সেটার মাধ্যমে। যেমন এখানে লেখা আছে কি .txt, মানে এটা একটি টেক্সট ফাইল। আমি এখন একটি ওয়ার্ড ফাইল করতে চাচ্ছি, তো আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নিই এবং আমি এখানে জাস্ট নামটা চেঞ্জ করব। দেখেন ফাইল কিন্তু একই আছে, আমি জাস্ট এক্সটেনশনটা জাস্ট চেঞ্জ করব। নাম কিন্তু সেম থাকবে, জাস্ট এক্সটেনশনটা আমি জাস্ট চেঞ্জ করে দিতেছি, মানে কি এর পরিস্থিতিটা আমি চেঞ্জ করে দিতেছি। আগে ছিল কি txt ফাইল, এখন আমি চাচ্ছি একটি ওয়ার্ড ফাইল তৈরি করতে। এবং দেখতে পারবেন যে এটা একটি ওয়ার্ড ফাইল তৈরি হয়ে গেছে। আগে ছিল একটি টিএক্সটি ফাইল এবং এটা একটি ওয়ার্ড ফাইল। ডটের ডান পাশে চেঞ্জ করার মাধ্যমেই কিন্তু এই ফাইলটি এখন দুইটা আলাদা আলাদা ফাইলে পরিণত হলো, মানে আলাদা আলাদা পরিস্থিতি বহন করতেছে। এটা একটি টেক্সট ফাইল এবং এটা একটি ওয়ার্ড ফাইল। এখন আমি যদি চাই যে একটি পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি করব, .pptx, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট ফাইলের এক্সটেনশন। এখন যদি আমি এন্টার করি তো সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এইটা একটি পাওয়ার পয়েন্ট ফাইলে তৈরি হয়ে গেল। সো এইরকমভাবে আপনাদের কাজের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ফাইলে আপনারা সে কাজগুলো করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন যে জাস্ট এক্সটেনশনটা চেঞ্জ করার মাধ্যমেই কিন্তু সাথে সাথে সেটা আলাদা একটি ফাইলে তৈরি হয়ে যাচ্ছে বা সেই ফাইলটা আলাদা একটি ফাইলে রূপান্তরিত হয়ে তার পরিচয় বহন করতেছে। যেমন আমি যদি এখানে লিখি .py তে কি বোঝায়, আপনারা যারা পাইথন প্রোগ্রাম করতেছেন তারা জানেন যে .py তে পাইথনের একটি ফাইল তৈরি হয়। তো দেখতে পাচ্ছেন যে এই যে .py এর মাধ্যমে কিন্তু আমাদের একটি পাইথনের ফাইল তৈরি হয়ে গিয়েছে। সো এইরকমভাবে আপনারা যে কোনো ধরনেরই ফাইল তৈরি করতে পারেন। যদি আপনার জাভা প্রোগ্রামিং করতে ইচ্ছে হয় তো অবশ্যই আপনার এক্সটেনশনটা হবে .java এবং এন্টার করার সাথে সাথে দেখুন যে এই ফাইলটা একটি জাভা প্রোগ্রামের জন্য তৈরি হয়ে গেছে। আশা করি আপনারা ক্লিয়ার মতো বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে বুঝতে পারবো যে এই ফাইলটা কোন ফাইল বা এই ফাইলের কি পরিচয় বহন করছে বা এই ফাইলের উদ্দেশ্যটা আসলে কি। তো চলুন এখন আমরা স্লাইডে ফিরে যাই এবং দেখি ফাইল সম্পর্কে আমরা কি শিখতে পারি। বেসিক অপারেশন। আমরা যে কোনো ফাইলই তৈরি করি না কেন সেই ফাইলগুলোর কিছু বেসিক অপারেশন থাকে। যেমন আপনার এখানে যে 5টি ফাইল আমরা তৈরি করেছি এই 5টি ফাইলের কিছু কমন কিছু বৈশিষ্ট্য আছে। সো সেই বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু দেখি। ক্রিয়েট, সো একটি ফাইলকে আমরা ফার্স্টে ক্রিয়েট করতে হবে, দেন ওই ফাইলটাকে ওপেন করতে হবে, দেন ওই ফাইলটাকে আমরা রিড করি, দেন ওই ফাইলটাকে যদি আমরা প্রয়োজন হয় সে প্রয়োজন মতো কিন্তু আমরা সেটাকে রাইটও করি।
পরবর্তীতে আমাদের ফাইলে যদি কাজ শেষ হয়ে যায় তো ফাইলটাকে আমরা ক্লোজ করে দিই এবং এই ফাইলটা যদি আমাদের কোনো সময় দরকার না পড়ে পরবর্তীতে সেটাকে আমরা ডিলিটও করে দিই। সো এই যে আপনারা এখানে যে এই 6টা টপিক দেখতে পাচ্ছেন, ক্রিয়েট, ওপেন, রিড, রাইট, ক্লোজ অ্যান্ড ডিলিট, এই 6টাই হলো ফাইলের বেসিক কিছু অপারেশন এবং এই সবগুলোই দেখব আমরা পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে কিভাবে একটি ফাইলকে আপনি ক্রিয়েট করতে পারেন, কিভাবে একটি ফাইলকে আপনি ওপেন করতে পারেন, রিড করতে পারেন, রাইট করতে পারেন, ক্লোজ করতে পারেন এবং পরবর্তীতে সেটা ডিলিটও করতে পারেন। এবং সেগুলো আমরা ম্যানুয়ালি করব না, সেগুলো আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে করব না, সেগুলো আমরা করব প্রোগ্রামিংয়ের মাধ্যমে। আশা করি আপনারা ক্লিয়ার মতো বুঝতে পেরেছেন ফাইলটা আসলে কি এবং ফাইলের কিছু বেসিক অপারেশন। সো আজকের মতো এতটুকুই। পরবর্তীতে আমরা প্রোগ্রামিংয়ে চলে যাব এবং দেখব কিভাবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা এই ফাইলটাকে হ্যান্ডেল করতে পারি।